বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরণ্যকের বাবা বলেন, এখন এসে এই কথাটা বললে হয়। আরণ্যকের মা বলেন, সেই তো কাল তোমার আর গরিমার আশীর্বাদ, সব আয়োজন হয়ে গেছে, গেস্টদের বলা হয়ে গেছে, আর এখনই শেষ মোমেন্টে এসে আরণ্যক বলে একটা উপায় আছে। জাহ্নবী বলে, যেই উপায়টা আছে সেটাই করো না বাদশা। আরণ্যক বলে, আমাকে এই চাকরিটা ছেড়ে দিতে হবে। এই কথা শুনে সকলে তো অবাক হয়ে যায়। গরিমা বলে, আরণ্যক তুমি চাকরিটা ছেড়ে দেবে? আরণ্যক বলে, এছাড়া আমার হাতের কোনো অপশন নেই, আমাকে যদি কালকের দিনটাই আশীর্বাদে থাকতে হয় তাহলে এই চাকরিটা ছেড়ে দিতে হবে। আরণ্যকের মা বলেন, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? তুমি চাকরিটা ছেড়ে দিলে তো আর সাথে সাথে অন্য চাকরি পাবে না। তোমার বিয়েতে সুরঙ্গমার এত সব গেস্ট আসবে, তাদের সামনে কি পরিচয় দেবে? তার জামাই একজন বেকার ছেলে? না না বাচ্চা, চাকরি ছাড়া কোনো ডিসিশন নয়। আরণ্যক বলে, এখন তবে আমি কি করব? গরিমা, তুমি সিদ্ধান্ত নাও, তুমি যেটা বলবে আমি সেটাই করব। তুমি যদি বলো এক্ষুনি চাকরি ছাড়তে, আমি আর একটা কথা ভাববো না, আমি এই মুহূর্তেই চাকরিটা ছেড়ে দেব। গরিমা বলে, আরণ্যক তোমার চাকরি ছাড়ার কোনো প্রয়োজন নেই, আমি নিজে তোমার সন্দীপদার সাথে কথা বলবো। আমার কথা শুনে উনি যদি রাজি হন কাল তোমাকে ছুটি দিতে তাহলে তো হলো, আর নইলে বরাবর যেটা করে আসছি, এই বিয়েটা বাঁচানোর জন্য আমি স্যাক্রিফাইস করব। আসলে কি বলো তারণ্যক, আমার কপালটাই খারাপ, সবসময় আমাকে স্যাক্রিফাইস করতে হয়। গরিমার মনটা খারাপ হয়ে যায়, কিন্তু গরিমা আরণ্যককে কিছুতেই চাকরি ছাড়তে দেবে না। আরণ্যকের এত সব কাণ্ডের মধ্যেই ছোট আর চোখে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। ছোটর মনেও খটকা লাগে। আরণ্যক ছোটকে সবটা জানিয়ে তবেই বেনারসে যাবে। এদিকে দেখানো হয় রোশনাই তার বাড়ির রাস্তা দেখে চিৎকার করে ওঠে। রোশনাই বলে, আরে এই তো এদিকেই তো আমার বাড়ির রাস্তা, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? শুভাশিস বলে, আস্তে ম্যাম আস্তে, রাস্তাঘাটে গাড়িতে কেউ কেমন চিৎকার করে ওঠে। রোশনাই বলে, কিন্তু আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাড়ির রাস্তা তো ওই দিকে। শুভাশিস বলে, ম্যাম আমরা জানি আপনার বাড়ির রাস্তা কোন দিকে, কিন্তু আমরা এখন আপনাকে সেফ হোমে নিয়ে যাচ্ছি। রোশনাই বলে, কিন্তু সরকারি হোমের রাস্তাও তো এইটা নয়, ওই দিকে। শুভাশিস বলে, সেফ হোম মানে নিরাপদ আশ্রয়, আমরা যে আপনাকে সরকারি হোমেই নিয়ে যাব তার তো কোনো মানে নেই। আর তাছাড়া ম্যাম, যেখানে আমরা আছি আপনি এত চিন্তিত কেন হচ্ছেন? আমরা আপনাকে নিরাপদ জায়গাতেই নিয়ে যাচ্ছি, আপনি সেখানে সেফ থাকবেন। এরপরেই শুভাশিস রোশনাইকে একটা জায়গায় নিয়ে আসে। রোশনাই বলে, আমি জন্মের পর থেকে বেনারসে আছি, আমি তো কখন আগে এখানে আসিনি। শুভাশিস বলে, ম্যাম সেজন্যই তো আপনাকে এখানে এনেছি, যাতে আপনি নিরাপদে থাকতে পারেন। এরপরে রোশনাই রাজেশের বাড়িতে ঢোকে। রোশনাই বলে, আমার তো মনে হচ্ছে এটা কারো বাড়ি, আমি এখানে কেন এসেছি? শুভাশিস বলে, ম্যাম সব কিছুই জানতে পারবেন, কার বাড়িতে এসেছেন, কেন এসেছেন, আর এটা আপনার জন্য কতটা নিরাপদ, সব কিছুই জানতে পারবেন। তখনই সেখানে রাজেশ আসে, আর রাজেশকে দেখেই স্বাভাবিকভাবে রোশনাই চমকে ওঠে। রাজেশ রোশনাইয়ের দিকে এগিয়ে আসে। রোশনাই তখন শুভাশিসদের বলে, তার মানে আপনারা ছদ্মবেশে আমাকে জোর করে এখানে নিয়ে এসেছেন? আপনারা তার মানে ভুয়ো পুলিশ? আপনারা এই জন্য আমাকে পুরনো স্টেশনে নামতে বলেছিলেন? উফ, আমি এত বড় ভুল কি করে করলাম? রোশনাই রাজেশকে বলে, আমি এখানে থাকবো না, কিছুতেই থাকবো না, এখান থেকে চলে যাব। রোশনাই ওখান থেকে চলে যেতে চাইলে যিনি এত সময় মহিলা পুলিশ সেজেছিলেন তিনি রোশনাইকে শক্ত করে ধরে। রোশনাই ছটপট করতে থাকে, হাতে ছাড়াতে পারে না। রাজেশ ইশারা করতেই সেই মহিলা রোশনাইয়ের হাতে ছেড়ে দেয়। রাজেশ রোশনাইকে বলে, দেখো আমি তোমাকে জোর করব না, সামনেই ইলেকশন, আমি তোমাকে শুধু দুটো কথা বলবো, তুমি যা সিদ্ধান্ত নেবে তার উপরেই সবকিছু হবে। রোশনাই বলে, কি কথা? রাজেশ তখন তার লোকজনকে ওখান থেকে চলে যেতে বলে। সবাই ওখান থেকে চলে যায়। রোশনাই বলে, আপনি এইভাবে আমাকে জোর করতে পারেন না। রাজেশ বলে, এখনো জোর করিনি। দেখো রোশনাই, তুমি এখানে একা, আমি চাইলে অনেক কিছুই করতে পারি, কিন্তু আমি তেমন কিছুই করব না। আমি যা করব তোমার সিদ্ধান্ত মেনেই করব। আজকের পর থেকে আমি আর কখনো তোমাকে জ্বালাবো না। এমনিতেও তোমার পিছনে পড়ে থাকতে আমার আর ভালো লাগছে না, তাই তুমি যা বলবে সেটাই হবে, তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তুমি চাইলে আজ আমার কাছ থেকে মুক্তি নিয়ে চলে যেতেও পারো। রোশনাই বলে, এত কথার কোনো প্রয়োজন নেই, কি কথা আছে সেটা বলুন, আপনার কথা বলা শেষ হলে আমি এখান থেকে চলে যাব। রাজেশ বলে, হ্যাঁ রোশনাই, আমি তোমাকে কোনোভাবেই জোর করছি না। দেখো রোশনাই, সামনে ইলেকশন আছে, আমি কোনো মন্ত্রী মিনিস্টার হয়ে যেতে পারি, তখনই কিন্তু তোমার আফসোস হবে। রোশনাই বলে, আপনি মিনিস্টার হয়ে যেতেই পারেন, আপনি কি পারবেন কখনো মানুষ হতে? রাজেশ বলে, তা তুমি ঠিক বলেছ, তোমার চোখে তো আমি অমানুষ, তোমার চোখে তো ওই একজনই মানুষ, তাই না, তোমার আরণ্যক বাবু। রোশনাই বলে, বাজে কথা বন্ধ করো। রাজেশ বলে, আচ্ছা রোশনাই, এই আরণ্যক বাবুকে যে তুমি ভালোবাসো তার পিছনে ঘুরঘুর করো, কখনো ভেবে দেখেছো এর পরিণতি কি?
না মানে ওই আরণ্যকের বিয়ে তো ঠিক হয়ে আছে অন্য আরেকজন মেয়ের সাথে, তোমারই দিদির সাথে। তাহলে সেই ছেলের পিছনে ঘুরঘুর করে তুমি কি পাবে ভবিষ্যতে? তোমার ভবিষ্যৎ কি হবে? নাকি তুমিও তোমার মায়ের মতন? রোশনাই বলে, একদম নয়, তোমার এই নোংরা মুখে আমার মায়ের নাম উচ্চারণ করবে না, আমার মায়ের সম্পর্কে একটা বাজে কথা বলবে না। রাজেশ বলে, তা তুমি ঠিক বলেছ, যতই হোক তোমার মা বলে কথা, সারা পৃথিবীর কাছে উনি যেমনই হোক, তুমি তো সন্তান, তোমার কাছে ওনার জায়গা অন্যরকম। যাই হোক, আমি সে বিষয়ে কিছু বলতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি, এই যে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, এত সময় এই খবরটা তোমার এই আরণ্যক বাবু তার কানে চলে গেছে, আর তিনি তো এখন তোমার কাছে ছুটে আসছে। কিন্তু জানো তো রোশনাই, আমার একজন লোক আছে যে সব সময়ের জন্য তাকে ফলো করছে, আর আমার একটা ইশারা পাওয়া মাত্রই তাকে গুলি করে উড়িয়ে দেবে। এ কথা শুনে রোশনাই ভয় পেয়ে যায়। রোশনাই বলে, না, তুমি এমন কিচ্ছু করবে না। রাজেশ বলে, সেজন্যই তো তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি যদি আমার কথা না শোনো, তখন আমি যা সিদ্ধান্ত নেওয়ার নেব। রোশনাই বলে, তোমার মারার হলে আমাকে মারো, তুমি স্যারজির কোনো ক্ষতি করো না। রাজেশ বলে, রোশনাই, তোমার কি দিমাগ খারাপ আছে? তোমাকে যদি আমার মারার হতো তাহলে তো অনেক আগেই মারতে পারতাম। আমি তোমাকে ভালোবাসি রোশনাই, তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে কেন মারবো? রোশনাই বলে, দেখো রাজেশ, আমার এত কথা ভালো লাগছে না, আমি তোমাকে কখনো বিয়ে করব না, কোনো দিন নয়। রাজেশ বলে, তাহলে তোমার আরণ্যক স্যারকে উড়িয়ে দেব। রোশনাই তখন চিৎকার করে ওঠে। রাজেশ বলে, রোশনাই, আমি 10 অবধি গুনবো, এর মধ্যে তুমি সিদ্ধান্ত নাও। রোশনাই বলে, আমি এখান থেকে চলে যাব, কিছুতেই থাকবো না, আর তুমি স্যারজির কোনো ক্ষতি করতে পারবে না। রাজেশ বলে, তুমি এখান থেকে চলে গিয়ে যদি সবাইকে বলে দাও আমি এইসব কথা তোমাকে বলেছি, তাহলে সকলে কি দেখবে? আমি তো এখানেই আছি, কিন্তু আমার লোক যে ওখানে গিয়ে তোমার আরণ্যক স্যারকে মেরে ফেলবে সেটা তো আর কেউ জানতে পারবে না। আর জানলেও বা কি, আমি এখান থেকে কি করেছি না করেছি তার কি কোনো প্রমাণ আছে? রোশনাই বেশ ঘাবড়ে যায়। 10 অবধি গোনার পরে রাজেশ রোশনাইকে বলে, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। রোশনাই বলে, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি স্যারজির কোনো ক্ষতি করবেন না তো? রাজেশ বলে, রোশনাই, আমি তো তোমাকে আগেই বলেছি, তুমি হয়তো এখন আমাকে ঠিকঠাক চিনতে পারোনি। আমার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাকে তো কিছু না কিছু দাম দিতেই হবে। আমি তোমাকে আর কিছুই বলবো না, তুমি স্বাধীন মুক্ত, তুমি এখন এখান থেকে চলে যেতেই পারো। আমি যা হিসেব করব এখন এই আরণ্যক বাবুর সাথে। রোশনাই তখন রাজেশকে বলে, তুমি স্যারজির কোনো ক্ষতি করো না, ঠিক আছে? আমি তোমার সব কথাই রাজি আছি, তুমি যা বলবে আমি সেটাই করব। তো বন্ধুরা, জমে উঠেছে রোশনাই ধারাবাহিক। রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।